বাংলাদেশে এরকম হাজারো আলেম আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলবে, সব জানে, সঠিকটা বলতে পারে না। ও চিন্তা ভাবনা করে এই শেয়ারের এই কথা বলে। আরে ভাই, বক্তৃতা করার নাম বক্তৃতা না। মসজিদে প্রত্যেক জুমায় জুমায় খুতবা দেবার নাম ইমামতি না, খতিবি না। যে জায়গায় বসে আপনি কাজগুলি করছেন, হক কথা বলতে পারছেন কিনা, এই কথা বলবেন। আর ৯৬% মুসলমানের দেশে আমরা আলেমরা মসজিদ থেকে নিয়ে মেম্বার থেকে নিয়ে একেবারে ময়দানের এই চেয়ারগুলি পর্যন্ত আমরা যারা যেখানে কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহর দিকে তাকিয়ে যদি হক কথা বলতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে অন্তত জানাজা হতো না। এই কথা বললে কেন? আজ জানাজা হচ্ছে আমাদের কারণে, আমাদের প্রতিবাদ নেই, শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই কথা বললে কেন? আর যদি আমরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না পড়ে প্রতিবাদের ঝড় উঠাতাম, আমার তো মনে হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ স্লোগান দিয়ে মারা গেলে কুত্তার মতো পড়ে থাকতো, এদেশে বড় জানাজা কেউ দিত না। আপনারা ফেসবুকে দেখেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ শাহী একটা জামে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব নিয়মিত ফজর, জোহর, আসর, মাগরিবের এশারের আযান দেয়। সেই এলাকার একজন শিল্পপতি নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান দুইজনে মিলে অভিযোগ করেছে মসজিদের সেক্রেটারির কাছে। তারা লিখে দিয়েছে মুয়াজ্জিনের আযান যেন মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকে। এটা যেন আমাদের কানে না আসে, আমাদের বিরক্তি লাগে। তোমরা যদি এই পদক্ষেপ নিতে না পারো, তাহলে আমরা যে অনুদান তোমাদের মসজিদে ইমাম মুয়াজ্জিনের জন্য দেই বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। ৯৬% মুসলমানের দেশে আযানের আওয়াজ যারা বিরক্তিকর মনে করে, মসজিদের সেক্রেটারি বরাবর লিখিত দেয়। আর ৯৬% মুসলমানের দেশে আমরা আলেমরা যদি এক হতাম, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতাম, আমার তো মনে হয় ওই শিল্পপতির এতদিন সব শেষ হয়ে যেত। হচ্ছে না আমাদের কারণে, শুধু এই যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আজ শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, একেবারে শিক্ষা ব্যবস্থাকে উলঙ্গ করা হচ্ছে। আপনার আমার বাচ্চারা ইসলামী শিক্ষা যাতে নিতে না পারে, আপনার আমার বাচ্চারা যেন ইসলামী শিক্ষা জীবনে নিতে না পারে, এই জন্য ক্লাস 2 বইয়ে তাকান, বিশ্ব নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে। ক্লাস 3 বইয়ের দিকে তাকান, আবু বকরের জীবনী বাদ দেওয়া হয়েছে। ক্লাস 4 বইয়ের দিকে তাকান, হযরত ওমরের জীবনী বাদ দেওয়া হয়েছে। ক্লাস 5 বইয়ের দিকে তাকান, সেখানে বিদায় হজ্জের ভাষণ ছিল, ওটা কাটা হয়েছে। এই যে মেয়েটা বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছে, এটা নাস্তিক, এটা হিন্দুর বাচ্চা। ৯৬% মুসলমানের দেশে আমরা আলেমরা যদি হক কথা বলতাম, আমরা প্রতিবাদ করতাম, অন্তত হিন্দুয়ানি কোন শিক্ষা ২০২৩ সালে কারো বাবার ক্ষমতা হতো না বের করা। এই কোরআনের কারণে কতকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা, এত হাইলাইট করেছে, যাদের সম্মান মর্যাদা কিয়ামতের আগ পর্যন্ত রাখবে কে? আরো জোরে। আবার এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে অনেককে এতটা কালার আল্লাহ করে দিয়েছে, ঘৃণিত করেছে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে সে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। সম্মানিত যারা, তাদের নাম আমরা সেই সময় যদি তালিকা পড়ে পাই, আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলের অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাবার পিছনে নাম্বার 1 কারণ হচ্ছে কোরআন। কথা কি বোঝা যায়? তাদের জীবনে কোরআন থাকার কারণে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে কে? আজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এই সাহাবীদের নাম আছে না নেই? আবু বকর আছে না নেই? ওমর, আলী, ওসমান। অপর সিস্টেম দেখুন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এতটা কালার করে দিয়েছে। শুধু মুসলমান না গো, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর 228টা রাষ্ট্রের কোন ধর্মাবলম্বী তাদের নামে আর নাম রাখতে চায় না।
যেমন আবু জাহেল, আবু লাহাব, এই কথা বলে কেন? এরা তো আল্লাহর ওলি ছিল নাকি? হ্যাঁ, কি কালারটা আল্লাহ করে দিয়েছে। 5-6 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। আগে মানুষের টার্গেট আবু জাহেলের বাড়িটা কোনটা, এই কথা কয় না। পেশাব পায়খানার বেগ না আসলে অন্তত থুতু দিয়ে আস। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে সৌদি আরব একা একটা। সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন আবু জাহেল। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে তাকে কি লাঞ্ছিত অপমানিত করেছে কে বলেন? নবীজির আপন চাচা আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে, কোরআনকে উৎখাত করবার দুঃসাহস দেখাতে গিয়ে তারেও আল্লাহ কি কালারটা করেছে। বদর যুদ্ধের কয়েকদিন আগে তার শরীরে এক ধরনের ঘা আল্লাহ ধরিয়ে দিলেন। গোটা শরীর ঘা দিয়ে ভরে গেল। ঘায়ের গন্ধে বাড়ির মানুষ থেকে পাড়া প্রতিবেশী কেউ আর থাকতে পারে না। অবশেষে জংলায় ফালিয়ে দেয়া হলো। এই সেই আবু লাহাব জংলায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে ওই জায়গায় মারা গেল। সুবহানাল্লাহ। এ তো জান্নাতুল ফেরদাউসে যাবে না? হ্যাঁ, প্রিয় পাবনাবাসী, কি বলছে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। এ কোরআন পৃথিবীর সাধারণ কোন কিতাব না, এটা নিঃসন্দেহে এই কিতাবটা কার? এর ভেতরে যত কথা আছে এ কথাগুলি কার? এর ভেতরে কোনো সন্দেহ আছে? এগুলি আল্লাহ দিয়েছে কাদের জন্য? বলেন বলেন। আমরা জানি নিঃসন্দেহে কোরআনে কোনো ভুল নেই। এর কথা সব আমার আল্লাহর, আর আমার আল্লাহ এগুলি দিয়েছেন সব মানুষের জন্য। এখন মানুষের ভেতর থেকে যে মানুষগুলি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারবে, এ কোরআনকে তার জীবনে জায়গা করে দেবে, ও যদি জিরো হয় মহান আল্লাহ ধরে ওরে আবু বকরের মতো হিরো করে দেবে। আপনি কালা হতে পারেন, দেখতে কাকের সে কোকিলের মতো হতে পারেন, আপনি রিক্সা চালাতে পারেন, ভ্যান চালাতে পারেন, অটো চালাতে পারেন, আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে খেতে পারেন, আপনার 2-4-5 শতক জায়গা জমি না থাকতে পারে। কোরআনের কাছে যদি আপনি আসতে পারেন, এই কোরআনকে যদি আপনার এই 3.5 হাতের বডিতে আপনি জায়গা করে দিতে পারেন, মহান আল্লাহ তাআলার কাছে আপনার সম্মান মর্যাদা আবু বকরের মতো। দুঃখ নিয়ে বলতে হয়, 96% মুসলমানের দেশে আজ আমরা লক্ষ্য করলে আমাদের জীবনে আমরা কোরআন পাই না। বরং মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনকে কি করে বিদায় করা যায় ওই পক্ষে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ। এরকম মানুষ যদিও পাবনায় নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। হুজুররা, মসজিদের ইমামরা, আলেমরা যখন এই কোরআন থেকে কথা বলে তখন ও আর মানতে পারে না। এক পর্যায়ে দেখবেন পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করে ওঠে। আজ এই সমস্ত পাগলা কুত্তাদের ঘেউ ঘেউ করার কারণে মসজিদের ইমামরা হক কথা জুমায় বলতে পারে না। দূর থেকে আলেমরা এসে ময়দানে হক কথা বলতে পারে না। এই কথা বল না কেন? যদিও পাবনায় নেই, বাংলাদেশের অন্য জেলায় আছে। কারা আছেন হাত তোলেন তো। একজন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার একটা পরিচয় আছে। আপনি কোরআন শুনলে রাগ করতে পারেন না, কোরআনের কথা শোনার পরে পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ আপনি করতে পারেন না। এটা আপনার কখনো মানানসই হতে পারে না। এই কথা বল না কেন? এদেশে হিন্দুরা বলেন, বৌদ্ধরা বলেন, খ্রিস্টানেরা বলেন, বিধর্মীরা যারা আছে তারা আপনার মতো ঘেউ ঘেউ করবার কথা তারা করে না। আপনি করেন কেন আমারে বলেন? আমি কোরআনে কারিমের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে ইতিহাস থেকে তাফসীর থেকে মিলিয়ে বলছি, কোরআন শোনার পরে যারা কুত্তার মতো ঘেউ ঘেউ করবে এদের রক্ত 2 নাম্বার। এরা পৃথিবীতে বৈধ ভাব দিয়ে আসে না, এদের জন্ম হয়েছে অবৈধ ভাবে। কোরআন আল্লাহ পৃথিবীতে দিয়েছেন বিশেষ করে মুমিনদের সামনে যখন এর তেলাওয়াত হবে, আলোচনা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে। আপনি মুমিনের ঘরে, মুসলিমের ঘরে, ইমানদারের ঘরে জন্ম নিয়ে কোরআন শোনার পরে, কোরআনের হক কথা শোনার পরে আপনার ঈমান তো বাড়েই না, বরং আরো কুত্তার মতো ঘেউ ঘেউ বেড়ে যায়।
আমি আপনাকে আজকের মাহফিল থেকে রেড সিগন্যাল দিয়ে গেলাম, কোরআন শোনার পরে যদি আপনার আবু বকরের মতো ঈমান না বেড়ে আবু জাহেলের মতো ঘেউ ঘেউ বাড়ে, বোঝা লাগবে আপনার জন্ম কখনো বৈধ না, আপনার জন্ম অবৈধ। কোন মুসলমানের সন্তান কোরআন শুনে রাগ করতে পারে? বলেন। কোন মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান, কোন মুমিনের সন্তান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। কোরআনের কথা যারা বলতে আসে তাদের নামে নামে বেনামে মিথ্যা মামলা দিতে পারে না। কোন আলেমের নামে তারা মিথ্যা অপবাদ দিয়ে তালিকা তৈরি করে জেলখানায় নিতে পারে না। এই কথা বলতে করো। পৃথিবীতে তারাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ইমানদারের ঘরে জন্ম নিয়ে, মুমিনের ঘরে জন্ম নিয়ে করতে পারবে যার রক্ত পরীক্ষা করলে আবু জাহেল নতুবা আবু লাহাবের রক্ত মেলবে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় আবু লাহাব আর আবু জাহেল জান্নাতুল ফেরদাউসে যাবে। আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন এমন কাজ করছেন, দূর থেকে শয়তান দাঁত বের করে হাসে আর আপনারে দেখে লজ্জা পায়। তোর মতো আর কয়েকজন এই দেশে থাকলে এ দেশে আমার ঢোকার দরকার নেই। এই কথা বল না কেন? কি হনুরে হনুমান হয়ে গিয়েছে। পৃথিবীতে কত জায়গায় ক্ষমতা দেখার আছে, সেখানে ক্ষমতা দেখাতে পারে না। ওর সব ক্ষমতা চলে কোরআনের মাহফিলে, নিরপরাধ আলেমদের কাছে। এই কথা বল না কেন ভাই? যে জায়গায় ক্ষমতা দেখানোর কথা সে জায়গায় দেখাতে পারে না, বরং ওই জায়গায় আরো লাইসেন্স দিয়ে ওপেন করে দেয়। ক্ষমতা দেখায় কোরআনের মাহফিলে, ক্ষমতা দেখায় নিরপরাধ ইসলামপন্থী মানুষদের কাছে, আলেমদের কাছে। আমি আবারও আপনাকে আন্তরিকতার সাথে কোরআনের মাহফিলে বলে যাচ্ছি, আপনার ক্ষমতা দেখানোর একমাত্র জায়গা পৃথিবীতে যদি থেকে থাকে আমার আল্লাহর ইসলামের কাছে দেখান। এই কথা বলি, আল্লাহর কোরআনের কাছে দেখান, আলেমদের পক্ষে দেখান। আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান আলেমরা সমাজে কিভাবে কায়েম করতে পারে, ক্ষমতা যদি দেখানোর সিস্টেম থাকে ওই জায়গায় দেখান। আপনি পারছেন না, ক্ষমতা দেখাচ্ছেন, এগুলি কি করে উৎখাত করা যায়। আমি অনেক দূর থেকে এসেছি, আমি কথাগুলি বলবোই, আপনি রাগ করলেও আমি বলবো। কথা বল না কেন? আমাকে আমার আল্লাহ এই জায়গায় নিয়ে এসেছে, কখন কোন সময় এই জায়গা থেকে আমি পড়ে লাইন থেকে আলাদা হয়ে যাব কোনো গ্যারান্টি আছে? আমি এবছর কথা বলছি, আগামী বার যে ময়দানে থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে? জয় দিন আমার আল্লাহ আমারে দুনিয়ায় জিন্দা রাখবে, এই চেয়ারে বসার সুযোগ দেবে, আমি ততদিন পর্যন্ত ময়দানে হক কথা বলবোই। আরে হক কথা বলতে গিয়ে যদি আমির হামজার মতো জেলে যাওয়া লাগে, এই হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতে জীবন দেওয়া লাগে, ওটা আমার জন্য জীবন দেওয়া না, জান্নাতে যাবার ওসিলা। এই কথা বল না কেন? মরবেন না কারা? হাত তোলেন তো দেখি। পৃথিবীতে একটা মানুষ হাত তুলে বলতে পারবে না যে আমি মরবো না। ওরে ভাই, সবাই আমরা মারা যাব, হয়তো কেউ 10 দিন আগে, হয়তো কেউ 10 দিন পরে, কেউ হয়তো শান্তিতে, কেউ হয়তো কষ্টে, কেউ জেলখানার ভিতরে। এই কথা বলতে করো। কোরআনের হক কথা বলতে গিয়ে কোরআনের জন্য যদি আমার জীবন চলে যায়, আমার যদি ফাঁসির দড়িতে জীবন দেবার মতো সবকিছু লেখা থাকে, আমার মৃত্যু তো দুনিয়ার সাধারণ কোন মৃত্যুর মতো না, আমার মৃত্যু হবে আল্লাহর কাছে শাহাদতের। এজন্য আমি ময়দানে জয়দিন থাকবো, হক কথা বলবোই। আপনি রাগ করলেও ভালো, আমারে গ্রহণ করলেও ভালো। এই কথা বললে কেন? কারণ আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, আমি আলেম হিসাবে যদি আমার আল্লাহর কথাগুলি আমি গোপন করি, আমি আলেম না, আমি জালেম। আর জালেমের উপরে আমার আল্লাহর লানত, গর্তের পিপিলিকা থেকে আমার আল্লাহর সব সৃষ্টিকুলের লানত। এই কথা বললেন আপনি সূরা বাকারার 2 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর 2 নম্বর সূরা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহ।
শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা কাতামা ইয়াকতুমু গোপন করে করছে, আমি আল্লাহ মানুষের জন্য যেগুলি দলিল আর প্রমাণ দিয়ে নাজিল করেছি। প্রিয় পাবনাবাসী, আমি আপনাকে কি বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আমার আল্লাহ মানুষের জন্য দলিল আর প্রমাণ দিয়ে কোরআনে যা দিয়েছে, এটা গোপন করে কারা? রিকশা চালায় যারা, ওরা ভ্যান চালায় যারা, ওরা জীবনে যারা মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, ওরা কারা? আমরা আলেম যারা, কথা কই না। আল্লাহ তাআলা বলেন আলেমদের ভেতরে যারা আমি আল্লাহর কথাগুলি গোপন করে করছে, আগামীতেও করবে। আমি আল্লাহর লানত, আমি আল্লাহ যাদের উপরে লানত করি তাদেরও লানত। এই কথা বললাম। এখন আমার মতো আলেমের উপরে যদি আমার আল্লাহ লানত করে, আমার কোন দোয়া কি আমার আল্লাহ নেবে? আমার ভালো কাজ আল্লাহ উপরে উঠাবে? তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা সেদিন এক শ্রেণীর মানুষের, বিশেষ করে আলেমদের মুখে আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেবে। মেসকাতের হাদিস বলছি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার ভিতরে নাম্বার 1 শ্রেণী হবে আলেমরা। কারা? আরো জোরে। কোন আলেম? যারা হক কথা বলতে গিয়ে আমির হামজার মতো জেলখানায় যাচ্ছে। হ্যাঁ, ওই সমস্ত আলেমদের দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। ওই সমস্ত আলেম কারা? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার পরে গোপন করে যারা। শুধু ওদের টার্গেট এই চেয়ার। এই কথা বললে কেন? এই জন্য সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ওরা ওই চেয়ারে বসে হক কথা বলতে চায় না। ওরা চিন্তা ভাবনা করে যদি চেয়ার চলে যায় আর চেয়ার জুটবে না। এই কথা বললে কেন? এখনো যদি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নিয়ে আপনি পড়ে থাকেন, আমি বলছি আপনার ঈমান নেই। নবীজি বলেন প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা একটা থার্মোমিটার দিয়েছে। ওই থার্মোমিটারটার নামই হচ্ছে ঈমান। এটা কখনো কমে যাবে, আবার কখনো বেড়ে যাবে। অন্যায় দেখার পরে মুমিনের ঈমান কখনো কমতে পারে না। ওটা 180 মাইল বেগে পা থেকে মাথায় উঠে যাবে। এই কথা বললেন কেন? পৃথিবীতে কোন মুমিন, কোন মুসলিম অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, পারবে না। পৃথিবীতে অন্যায়ের কাছে মাথা নত করবে কারা? মুনাফিকের বাচ্চা যারা। হযরত আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে, আপনি তাকিয়ে দেখেন একটা নবী রাসূল অন্যায়ের কাছে মাথা নত করেনি। বরং তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকে জীবন দিয়েছে, অনেকে জালিমের জেলে গিয়েছে। এই কথা বলুন। তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা জান্নাতি মানুষের কাতার বানিয়ে ফেলবে 120টা। সেই 120টা কাতারের ভিতরে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহর উম্মতেরা থাকবে 40টা কাতারে, আর 80টা কাতারে রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, মহান আল্লাহ আমাদের জায়গা করে দেবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কি এমন কাজ, কি এমন আমল করলে পরে মহান আল্লাহ তাআলা নবীজির উম্মত হিসাবে 80টা কাতারে জায়গা দেবে? আমি কি বলবো? রাগ করবেন না তো? রাস্তায় গাড়ি আটকাবেন না তো? ওই আমলটা হচ্ছে আমলের ভেতরে শ্রেষ্ঠ আমল, অন্যায়ের প্রতিবাদ। আপনার সামনে যেই অন্যায় করুক, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, আপনার দলের কেউ হতে পারে, যে অন্যায় করবে ছাড় দেবার কথা নেই, প্রতিবাদ আছে। আছে মানে শুধু আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। 96% মুসলমানের দেশে যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো, একটা নিরপরাধ ইসলামপন্থী মানুষের নামে 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে আবার 3 দিন দেবার সাহস বাংলার মাটিতে কারো বাবার বেটির ক্ষমতা হতো না। আমাদের প্রতিবাদ নেই, শুধু আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। হুজুরদের দোষ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দোষ না থাকলে ওই জায়গায় যায়। এরকম মানুষ যদিও পাবনায় নেই। ওই সিটার, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবী রাসূলদের যে ভালো মানুষ আর কে ছিল আমার বলেন? সেই নবী রাসূলেরা জালিমের জেলে গিয়েছে, তাদের অপরাধ কি ছিল আমার বলেন? বলেন।
আজ মুখে দাড়ি, মাথায় টুপি, পোশাক আশাক নিয়ে আপনার দিকে তাকালে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছেন। আজ আপনি এই মন্তব্য কেমনে করতে পারেন আমারে বলেন? যে ওদের দোষ না থাকলে কি ওই জায়গায় যায়? তাহলে নবী রাসূলদেরকে কেমনে দেখবেন আমারে বলেন? এই কথা বলেন কেন ভাই? অন্যায়ের প্রতিবাদ আমাদের নেই, শুধু আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলেন কেন ভাই? আজও ৯৬% মুসলমানের দেশে সব মুসলমানেরা, ইমানদারেরা, আলেমরা আমরা যদি ঐক্য করি, অন্যায়ের প্রতিবাদ শুরু করে দেই, আমার তো মনে হয় অন্যায় করবার পরে ২৪ ঘন্টার জন্য কেউ বাঁচতে পারবে। হুদায়বিয়ার একটা শিক্ষা বলছি। বিশ্বনবী স্বপ্নে দেখলেন তিনি হজ করবেন, সাহাবীদের নিয়ে বের হয়ে চলে আসলেন। এদিকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হুদায়বিয়া নামক স্থানে বসলেন, আবু জাহেলের নেতৃত্বে কাফের মুশরিকরা বাধা দিল, হে নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার সাহাবীদের নিয়ে আপনি এবার হজ করতে পারবেন না, ফিরে যান। বিশ্বনবী এর নিরসন করবার জন্য তার জামাতা হযরতে ওসমান গনিকে পাঠিয়ে দিলেন, কারণ মক্কার অধিকাংশ জায়গা জমি হযরতে ওসমানের। মুহূর্তের ভেতরে মক্কার কাফেররা হযরত ওসমানকে বেঁধিয়ে ফেললেন, সংবাদ পাঠিয়ে দিলেন আপনার জামাতা ওসমানকে মক্কার কাফেররা হত্যা করে ফেলেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরনে ছিল হজ্জের পোশাক, নবীজি সব খুলে ফেললেন। বাবলা গাছের নিচে আল্লাহর নবী ডান হাতটা বের করে দিলেন। সব সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন নবীজির হাতে হাত রাখলেন। নবীজি শপথ বাক্য পড়ালেন, আমার নিরপরাধ ওসমানকে যারা হত্যা করে ফেলেছে ওর বিচার না করা পর্যন্ত একজনও জান নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহর নবীর সঙ্গে যখন সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হচ্ছে করে ফেলেছে, তার জামাতা ওসমানের বিচার না করা পর্যন্ত একজনও তারা মক্কায় মদিনায় ফিরে যাবে না। সঙ্গে সঙ্গে হযরতে ওসমানকে তারা মক্কা থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ঘটনা বলার উদ্দেশ্য আজ আমার না, আজ যত অন্যায়, অবিচার, জুলুম ইসলামপন্থী মানুষের উপরে, আজ মানুষ ওই মানুষের দ্বারা অধিকার হরণ করে এই চেয়ারে বসেছে, ৭১-এর টার্গেট নিয়ে চেয়ার উঠবে না। আমার মনে হয় এই হুদায়বিয়ার শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় হুদায়বিয়া কায়েম করতাম, আমার মনে হয় না বাংলার মাটিতে ২৪ ঘন্টার জন্য কোনো আলেমকে কেউ জেলখানায় রাখতে পারতো। আমাদের নেই, প্রতিবাদ নেই, শুধু ওই আস্তাগফিরুল্লাহ আর কি। কথা বল না কেন? আজীবন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলে যাবেন? আপনি ক্লাস 5 পাস করবেন না, হাই স্কুল পাস করবেন না, কলেজে যাবেন না, ভার্সিটিতে যাবেন না, চাকরি করবেন না, না জীবন ক্লাস 5-এ থাকবেন? এই কথা বল না কেন? ৮০ বছর বয়স চলছে, এখনো আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ প্রতিবাদ করবেন কখন আমারে বলেন? বর্তমান সময় এসেছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলার না, প্রতিবাদ করার। আপনি এই মুহূর্তে যদি প্রতিবাদ না করে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলেন, আপনার ঈমান নেই, কুত্তা পেশাব করে দিয়েছে। কোন জায়গায় আপনি প্রতিবাদ করতে পারছেন না, কিসের ধান্দা করেন আপনি? হ্যাঁ, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনি মারা যান আপনি শহীদ, আল্লাহ যদি দয়া করে আপনার ফিরত দেয় আপনি গাজী। আপনি কিসের টেনশন করেন? কাঠের ভিতরে যে পোকা ওরে খাওয়ায় কে? কথা না বলে বুঝি কি করে ভাই? বন জঙ্গলে যে হিংস্র প্রাণী এদের খাওয়ায় কে? নদী নালা খাল বিল হাওর সমুদ্রতে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর সৃষ্টি আছে, মৎস্যরাজি আছে, এদের রিজিক দেয় কে? অনেকের 2টা হাত নেই, ওরে খাওয়ায় কে? অনেকের পা নেই, অনেকে দেখতে পারে না, শুনতে পারে না, তাকালে আর নজর ফিরাতে মন চায় না। এই লোকগুলির যদি আল্লাহ খাওয়াতে পারে, আপনি আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় যাবেন, মামলা খাবেন, জীবন দেবেন, আপনার পরিবারকে আল্লাহ না খাওয়ায় রাখবে না? আজ এই মনোভাব আজ আমাদের নেই, বিশেষ করে আলেমদের তো আরো নেই। এই কথা বল না কেন ভাই? আমি আবারও বলছি, ওই মানুষটাকে আলেম বলা যাবে যে মানুষটা আল্লাহর কথা সঠিকভাবে প্রচার করে, আর জানার পরে যেটা সঠিকভাবে প্রচার করতে পারে না ওটা আলেম না, ওটা জালেম।
আর পিছনে নামাজ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। ওরে মসজিদ থেকে তাড়িয়ে দেন, ওটাই সমাজের ক্যান্সার। মাথায় টুপি, মুখে দাড়ি, চুপ বাব্বা দেখলে মনে হয় এ দেশের সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বেশি মুনাফিকের পাঠ করছে। আপনি সূরা তাওবার 73 নম্বর আয়াত দেখবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা সেই সময় তার রাসূলকে দিক নির্দেশনা দিয়েছেন, হে নবী আপনি সংগ্রাম করুন, জিহাদ করুন, যুদ্ধ করুন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। ইসলামের সবচেয়ে বেশি যাদের দ্বারা ক্ষতি হয়েছে তারা ছিল কাফের এবং মুনাফিক। কিন্তু হ্যাঁ, কাফেরদের চেয়ে, আবু লাহাবের চেয়ে, আবু জাহেলের চেয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে মুনাফিক যারা, বলা আবু লাহাবের দ্বারা, আবু জাহেলের দ্বারা, কাফেরদের দ্বারা ইসলামের সেই সময় যতটুকু না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে নামধারী রাসূলুল্লাহর সাহাবী নামের মুনাফিকদের বাচ্চাদের দ্বারা। আজও বাংলাদেশে হিন্দুদের দ্বারা, বৌদ্ধদের দ্বারা, খ্রিস্টানের দ্বারা, অন্যান্য ধর্মাবলীর দ্বারা ইসলামের আলেমদের যতটুকু না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামধারী মুনাফিকের বাচ্চাদের দ্বারা। কাজে মুনাফিকের বাচ্চারা যদি মুসলমানের ভিতরে লুকিয়ে না থাকতো, 96% মুসলমানের দেশে এতদিন আল্লাহর ইসলাম জিন্দা হয়ে যেত। এই কথা বললো কেন? সেই সময় কাফের আর মুনাফিকের বাচ্চাদের দুইটা টার্গেট ছিল, ইসলাম যেন সর্বোচ্চ জায়গায় পৌঁছতে না পারে। এই কথা বলবো, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে যেন ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে না পারে, এই টার্গেট ছিল কাফেরের বাচ্চাদের, মুনাফিকের বাচ্চাদের। আজও বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে তাকান, এই কাফের আর মুনাফিকের বাচ্চাদের টার্গেট এই দুইটা। আমরা আলেমরা যেন সর্বোচ্চ জায়গায় আল্লাহর ইসলাম নিতে না পারি। আপনি বলেন সেই সময়ের কাফের আর মুনাফিকের বাচ্চারা কি সফল হয়েছে? বলেন। আজকে যারা সেই সময়ের কাফেরের ভূমিকা পালন করছে, আজ যারা সেই সময়ের মুনাফিকের পাঠ করছে, আল্লাহ তাআলা এই সমস্ত কাফের আর মুনাফিকের বাচ্চাদের কি সফল হতে দেবে? কথা বলেন না কেন? সেই সময় কাফেরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা ইসলামের কিচ্ছু করতে পারেনি। ইসলামের গায়ে যত হাত দিয়েছে, ইসলামপন্থী মানুষের গায়ে যত আঘাত দেবার চেষ্টা করেছে, তত বেশি তেলে বেগুনে আল্লাহর ইসলাম উড়ন্ত হয়ে আকাশে উঠছে। আজও আল্লাহর ইসলামকে বিদায় করবার জন্য, ইসলামের সঠিক প্রচার যারা করে, আল্লাহর ইসলাম জিন্দা করবার পক্ষে যারা, আপনি তাকিয়ে দেখেন তাদের উপরে অত্যাচার, জুলুম আসার কারণে ইসলাম আর চার দেয়ালের মাঝে বন্দী নেই, এটা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। কথা বলেন না কেন? এখন মানুষ আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের জন্য জীবন দিতে শিখেছে। মানুষ রক্ত দিবে, জীবন দিবে, আবারও ৭১-এর চেতনা মানুষ ফিরিয়ে নেবে। এরপর পৃথিবীর কোন বাতিলের কাছে, জালিমের কাছে, কোন কাফের মুনাফিকের কাছে মাথা নত করে না, করবে না। তার জ্বলন্ত প্রমাণ এখনকার কোরআনের মাহফিল। এই কথা বল না কেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যে জায়গায় কোরআনের মাহফিল না হয়? জয়টা গ্রাম, জয়টা পাড়া, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মাদ্রাসায়, মসজিদে কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যুবকরা গান বাজনা ছেড়ে দিয়েছে। এই যে সামনে আসিতেছে বিশাল বড় একটা রাত, কি বলেন আপনারা? 31st নাইট। আগে আমরা দেখেছি এই 31st নাইট পালন করা হতো মমতাজ আপাকে নিয়ে, আমাদের দেশের পরিমণি ম্যাডামরে নিয়ে। কিন্তু যুবকরা এখন তাদের ভুলে গিয়ে 31st নাইটে তারা নতুন করে শুরু করেছে কোরআনের মাহফিল দিয়ে। এরপরও আপনার বিবেক জাগ্রত হয় না? আল্লাহর ইসলামের কিচ্ছু করতে পারবেন না, ওই পক্ষে যারা আছে তাদের কিচ্ছু করতে পারবেন না। ওরা আছে, থাকবে, আপনি হয়তো সামনে থাকতে পারবেন না। অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে, আন্দাজ করে করেন। আপনি চিরদিন দুনিয়ায় থাকবেন না, আপনি কিন্তু মারা যাবেন। এই কথা বললেন। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, বাদশা সাদ্দাত থাকতে পারে নাই, আব্রাহা থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। প্রত্যেকটা
ক্যান্সারটাকে আল্লাহ পিটাই পিটাই দুনিয়ার থেকে বিদায় করেছে। আপনার মতো ক্যান্সারকে, সার পোকাকে আল্লাহ সামনে পিটানোর অপেক্ষা করছে। রাখবে না, রাখবে না। সব আল্লাহ পছন্দ করে, সীমা লঙ্ঘন পছন্দ করে? এই কথা বললে কেন ভাই? যে কোনো জিনিসের একটা মাত্রা আছে তো। হ্যাঁ, আপনি যখন এটা অতিরিক্ত করে ফেলবেন, অতিরঞ্জিত হয়ে যাবে, তখন আল্লাহ কিন্তু আপনার আর ছেড়ে দেবে না। এই কথা বললে কেন? আপনি এই জন্য সূরা মাইদার, না মাইকে কথা বলা যাচ্ছে না, আপনারা পারলে আমার একটু গরম পানি দেন, না হলে মঞ্চ ছেড়ে দেন। এত বড় প্রোগ্রাম, এটা মাইক নিয়ে আসছে না বাদাম বিক্রি করার জন্য নিয়ে আসছে না, আমরা কিছু বুঝি না। আপনি সূরা মাইদার 87 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ ভালোবাসি না। কে বলছে? আরো জোরে। আপনার আমার জন্য একটা বর্ডার বাউন্ডারি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আপনারে আমারে আল্লাহ তাআলা দুনিয়ায় এমনি এমনি পাঠায়নি। আমার আল্লাহ আপনারে আমারে দুনিয়ায় পাঠানোর পেছনে কারণ আছে না নেই? আরো জোরে। বড় বড় ফ্ল্যাট করবেন, শত শত বিঘা জমির মালিক হবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখবেন, একটা বিয়ে করেছেন হয়নি, আরো 3টা করবেন। আমার আল্লাহ এই জন্য দুনিয়ায় আপনারে পাঠায়নি, আমার আল্লাহ পাঠিয়েছে তার বিধান মানার জন্য। আপনি জানো ওই পক্ষে থেকে সমাজে রাষ্ট্রে সব জায়গায় এটা প্রতিষ্ঠা করাতে পারেন, ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। ওই জন্যই আমার আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যখন এই কাজগুলি, এই কর্মসূচিগুলি হাতে নেবেন, তখন আমার আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে। আর যখন আপনি আর বিরুদ্ধে চলে যাবেন, আমার আল্লাহর গোসা হবে। আমার আল্লাহ তখন রাগ হবে, কারণ আল্লাহর এই বর্ডার এরিয়া আপনি ক্রস করে ফেললেন। এই কথা বল না কেন? আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে চান, সর্বপ্রথম আপনার পাসপোর্ট লাগবে, এরপরে ভিসা লাগবে। পাসপোর্ট আর ভিসা দুইটা মিলে যখন আপনি ভারতে যাবার জন্য গেটে দাঁড়াবেন, ওই দেশের দায়িত্বে যারা আছে তারা আপনার পাসপোর্ট ভিসা চেক করার পরে অনলাইনে সার্চ দিয়ে দেখবে হ্যাঁ ঠিক আছে, এরপরে আপনারা ছেড়ে দেবে। এই কথা বল না কেন? এইভাবে শুধু ভারত না, পাকিস্তানে, কানাডায়, ব্রিটেনে, মালয়েশিয়ায়, যুক্তরাষ্ট্রে, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। শর্ত একটা, পাসপোর্ট, 2 নম্বরে হলো ভিসা। কথা বল না কেন? আপনি 2টা নিয়ে যদি যেতে পারেন, গেটে যাবার সাথে সাথে তারা অনলাইনে একটু চেক করবে আর আপনারা ছেড়ে দেবে। কথা বল না কেন? বাংলাদেশেরও এরকম একটা বাউন্ডারি এরিয়া আপনার আমার জন্য এদেশের সরকার নির্ধারণ করে দিয়েছে। ভারতে গেলে পরে ভারত সরকার দেখবেন ওই রকম একটা বাউন্ডারি নির্ধারণ করে দিয়েছে। এই কথা বল না কেন? আমার ভাইরা, আপনি দুনিয়ায় এসেছেন, আমারে আল্লাহ দুনিয়ায় নিয়ে এসেছে। আপনারে আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমারে আল্লাহ সৃষ্টি করেছে, এরকম একটা বাউন্ডারি আমার আল্লাহ করে দিয়েছে। এটা করো, ওটা করা যাবে না। এটা করলে পরে তোমরা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, লঙ্ঘিত হবে। এই কথা বল না কেন? আর এটা করলে পরে তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি পাবে। এখন আপনি যেটা আমার আল্লাহ করতে বলে নাই, যেটা আমার আল্লাহ নিষেধ করেছে, তা যদি করে ফেলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না। মহান আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত আর অপমানিত করবে। এই কথা বলবেন। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে বানিয়ে ফেললেন। একবার যায় জান্নাতের নিয়ামতগুলি আমার আল্লাহ ভোগ করবার জন্য সবকিছু কমপ্লিট করে দিলেন। আমার আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিলেন, জান্নাতের সবকিছু তোমরা ভক্ষণ করবে, অসুবিধা নেই। লা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু ওই গাছের নিকটবর্তী তোমরা হবে না, তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে। কে বলছিল ভাই? বলেন বলেন বলেন। হযরতে আদম আর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে দায়ী করে ফেললেন। আমার আল্লাহ তাদেরকে আর জান্নাতে রাখলেন না। অবশেষে আমার আল্লাহ তাদের আছার মেরে দুনিয়ায় বের করে দিলেন। কথা বল না কেন? পৃথিবীতে এইভাবে যারা সীমা লঙ্ঘন করেছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেয় নাই। সবাইকে আমার আল্লাহ এইভাবে অপমান করেই ছেড়ে দিয়েছে। কথা বল না কেন? এই জন্য আপনি যা করছেন চিন্তা ভাবনা করে করেন। চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনাকে আমার আল্লাহ রাখবে না। যে কয়েকদিন আমার আল্লাহ আপনারে দুনিয়ায় রাখে, একটু ঠান্ডা মাথা নিয়ে চিন্তা ভাবনা করেন আপনার করার দরকার কি, আপনি করছেন কি। আল্লাহ না করবে এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন আমারে বলেন। আজ হয়তো আপনি যা করছেন কেউ আপনার খোঁজ খবর নিচ্ছে না,
আপনার বিচারও কেউ করছে না। কিয়ামতের ময়দান বলে কিছু আছে, আমার আল্লাহর আদালত বলতে কিছু আছে না নেই? ওই দিন আমার আল্লাহ যখন আপনার দাঁড় করিয়ে আপনার জীবন কালের উপরে হিসাব নেবে, আপনি দুনিয়ায় কোরআনের পক্ষে ছিলেন না বিরুদ্ধে ছিলেন? আল্লাহর ইসলাম সমাজে রাষ্ট্র গঠন করার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? এই ব্যাপারে যখন আপনাকে আমারে ধরবে, কি জবাব আপনি দেবেন আমারে বলেন? আজ দুনিয়ার জীবন দেখতে দেখতে এক পর্যায়ে আপনার আমার শেষ হয়ে যাচ্ছে, আজ কিছুই মনে হচ্ছে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই পার্থিব জীবন সম্পর্কে আপনার আমার চিন্তা চেতনা বাড়িয়ে যাবে। ডাক দেয়া বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আপনি নিজেই বলবেন, আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য আফসোস। দুনিয়ায় 70-80-90 বছর হায়াত পাবার পরে আমরা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকতাম, আমরা যদি আল্লাহর ইসলাম সমাজের রাষ্ট্রে কায়েমের চিন্তা চেতনা আমাদের জীবনে আমরা নিতাম, অন্তত আজ এই জায়গায় আমাদের ধরা খাওয়া লাগতো না। এই কথা বলেন। আজ হয়তো মসজিদের ইমাম, আজ হয়তো ময়দানে আমাদের আলেমদের কথা ভালো লাগে না। আপনি মনে করে নিয়ে ফেলছেন যে হুজুর জামাত করে, শিবির করে, হুজুর রাজনীতি করছে। হুজুর তো যা বলছে সব আমাদের দেখে দেখে বলছে। আজ হয়তো আপনার কাছে এমনটা মনে হতে পারে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এক একটা আলেমের এক একটা কথা হবে অনেক ওজনের। আপনি সেই দিন ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন, আলেমরা মসজিদ থেকে ময়দান পর্যন্ত বলছিল কি আর আমরা করছিলাম কি? আমরা যদি এগুলি আমাদের জীবনে নিতাম আর আমরা যদি তাদেরকে সমর্থন করতাম, অন্তত আজ এই জায়গায় আমাদের আশা লাগতো না। এই কথা বললো কেন? আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পড়া, প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত দেখবেন। এত কথা আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষ দুঃখ করে বলবে, আফসোস করে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় 70-80-90 বছর হায়াত পাওয়ার পরে আমরা যদি ওই সমস্ত আলেমদের সাথে বন্ধুত্ব করতাম, তাদেরকে যদি আমরা খলিল করতাম, আমরা তাদেরকে যদি সাপোর্ট করতাম, ও আল্লাহ, আজকে জাহান্নামের দ্বার প্রান্তে আমাদের আশা লাগতো না। আজ আমাকে আপনি জামাত বলে চালিয়ে দিচ্ছেন, শিবির বলে চালিয়ে দিচ্ছেন, জঙ্গি বলে চালিয়ে দিচ্ছেন। আমার কথা আপনার ভালো লাগে না, পুলিশ নিয়ে এসে ধরিয়ে দিচ্ছেন। ওরে ভাই, কিয়ামতের ময়দানে আপনি দুঃখ করে আফসোস করে বলবেন, হুজুর বলছিল কি আর আমি করছিলাম কি? এই কথা বলবেন কেন? ওই দিন দুঃখ করে আর আপনার কোনো লাভ হবে না, আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য আপনাকে আমি আন্তরিকতার সাথে বলছি, এখন এই সময় পরিবর্তনের। আজরাইল আসার আগে যদি আপনি নিজেকে পরিবর্তিত করতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আজ আপনাকে দুই হাতে আল্লাহ অনেক ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। আপনার কাজ হবে এগুলি আমার আল্লাহর পথে ব্যয় করা। এই কথা বলুন কেন? আজ আপনি ব্যয় করতে চান না, বরং আপনি ভাব নেন কারুনের। জমি জায়গা, ধন সম্পদ, টাকা পয়সা, সম্পদ বারবার গণনা করেন আর চিন্তা ভাবনা করেন, না খরচ করা যাবে না, ব্যয় করা যাবে না, গরিব মানুষকে দেয়া যাবে না, মাদ্রাসায় দেয়া যাবে না, মসজিদে দেয়া যাবে না, যদি আমি গরিব হয়ে যাই। এই কথা বলতে পারো? আরে ভাই, আজ দুনিয়ায় ধন সম্পদ থাকার পরে যদি ব্যয় না করেন, কিয়ামতে আফসোস করবেন। ডাক দেয়া বলবেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আরেকটা বার আমারে দুনিয়ায় পাঠাও, সুযোগ দাও। এবার দুনিয়ায় যাবার পরে ধন সম্পদ যা আছে সব ব্যয় করব, ভালো মানুষ হব। আমার আল্লাহ দেবে? কথা বল না কেন? এই জন্য মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে মানুষ তার বলে সব দাবি করতে পারে, মূলত একটাও তার না, ওগুলি ভোগের জন্য, ক্ষণিকের। পৃথিবীতে মানুষের যেটা মানুষ বলে দাবি করে, আমি আবারও বলছি, এগুলি মানুষের না, এগুলি আল্লাহর। কার? আরো জোরে। আপনাকে ক্ষণিকের জন্য আমার আল্লাহ ভোগ করবার জন্য দিয়েছে। আপনি আপনার বলে দাবি করতে পারেন। তিনটা জিনিস এই মুসলিম শরীফের হাদিসে আমি পেয়েছি। এক নম্বরে, আপনি মুখ দিয়ে যেটা খেয়ে ফেলে হজম করেন, এটা আপনার।
দুই নাম্বার এই যে পোশাক, এটা পরিধান করবার পরে যেটা অকেজ হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, যেটা ফকিরদের দিলে আর নিতে চায় না, নবীজি বলেন এই পোশাকটা আপনার। তিন নাম্বারে আপনি দুই হাত দিয়ে মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মানবতার কল্যাণে 1 টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত যেখানে দিয়েছেন, নবীজি বলেন এটা হলো তাদের। আপনি কি কথা শুনতে পারতেছেন? আপনি আপনার বলে বলে দাবি করছেন, একটাও আপনার না। আমি আবারও বলছি, আপনার মুখ দিয়ে যেটা পেটের ভিতরে ঢুকে বাথরুমে গিয়েছে ওটা আপনার। যে পোশাক পরে আপনি অকজ করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন, যেটা আর পরার মতো না, নবীজি বলেন এটা আপনার। এই দুই হাত দিয়ে যেভাবে দান সদকা করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আপনার। এই তিনটা বাদ দিয়ে পৃথিবীতে আপনি যাই বলেন না কেন, আপনি আপনার বলে দাবি করেন না কেন, এটা আপনার ক্ষণিকের। এই কথা বলবো, সব এমনি পরে থাকবে, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজ দুনিয়ার কোন জায়গায় গেলে আপনার সফর সঙ্গীর প্রয়োজন হয়, আপনি একা একা যেতে পারেন না। ওরে ভাই, সামনে যে কবরে যাবেন, ওই কবরে কি কোনো সফর সঙ্গী যাবে? আপনার ছেলে যাবে, আপনার মেয়ে যাবে, আপনার স্ত্রী যাবে না? আচ্ছা, নেতার পিছনে জীবন যৌবন সব কোরবান করে ফেলছেন, ওই নেতা যাবে? হ্যাঁ, আরে ভাই, আজ দুনিয়ার নিরাপত্তার জন্য, সেফটির জন্য আপনি ঘর থেকে বের হতে পারেন না, আপনার এর লাগে ওর লাগে। সামনে এমন একটা ঘর আপনার জন্য অপেক্ষা করছে, যে ঘর থেকে প্রতিনিয়ত আওয়াজ আসছে। পৃথিবীবাসী শোনো, তোমরা যদি আলিফের মতো সোজা হয়ে আমার কাছে না আসতে পারো, আমি কিন্তু তোমাদের হাড় হাড্ডি গুঁড়া করে ফেলবো। এই কথা বললে কেন? প্রতিদিন কবর আপনাকে আমাকে সতর্কবাণী দিচ্ছে, আমার কাছে আসতে গেলে কিছু নিয়ে আসিও। এই কথা বললে কেন? আপনারা জানেন হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করে ফেললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাতা হযরতে আলী এবার কবর খনন করার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দিলেন। কবর খনন করছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহর সৃষ্টি, ও মাটিয়া কবর, তুমি কি জানো আজ তোমার ভেতরে কে আসছে? ইনি হলেন হযরতে আলীর একমাত্র স্ত্রী ফাতেমাতুজ জোহরা। ইনি হচ্ছেন হযরতে হাসান আর হোসাইনের আম্মা, যাকে মহান আল্লাহ তাআলা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতি মহিলাদের সরদারনি ঘোষণা দিয়েছে। আবু যর গেফারি কবর খনন করে আর এই কথা বলে, কবর থেকে কোনো আওয়াজ আসে না। একবার যায় আবু যর গেফারি ডাক দিয়ে বললেন, হে কবরের মাটি, হে কবর, তুমি কি জানো আজ তোমার ভিতরে কে আসছে? তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা। সঙ্গে সঙ্গে কবর আওয়াজ দিয়ে ফেলছিলেন, হে আবু যর গেফারি, নবীর মেয়ে বলে আমি কাউরে চিনি না, আলীর স্ত্রী বলে কাউরে চিনি না, হাসান হোসাইনের মা বলে কাউরে চিনি না, জান্নাতি মহিলাদের সরদারানি বলে আমি কাউরে চিনি না, আমি কবর চিনি তারে, ঈমান আমল নিয়ে এসেছে যে। ওরে ভাই, ওই জায়গায় প্রত্যেকটা মানুষকে যেতে হবে, আপনারেও যেতে হবে, আমারেও যেতে হবে। আপনি যে ওই জায়গায় যাবেন, কি জমা করেছেন আমারে বলেন। আজ সিটারি বাটপারি 2 নাম্বারি দিয়ে ভরপুর। মুসলমান দাবি করছেন, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন না, ইসলামের কোনো বিধিবিধান আপনার ভিতরে পাওয়া যায় না। আল্লাহ না করবে অবস্থায় যদি মরে যান, আপনি কি নিয়ে যেতে পারবেন আমারে বলেন, বলেন বলেন। এই জন্য পৃথিবীতে যত চতুষ্পাদ জন্তু আর জানোয়ার দেখছেন, সব চতুষ্পাদ জন্তু জানোয়ার গুলির ভিতরে আমাদের জন্য শিক্ষা দিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য চতুষ্পাদ জন্তু জানোয়ার গুলির ভিতরে শিক্ষা দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ শিক্ষা রেখেছে। 1 নাম্বার একটা প্রাণীর কথা আমি বলছি, তার নাম কুকুর। তার নাম, আরো জোরে বলেন। আল্লাহর ওলি একদিন কুকুরকে ডাক দিয়ে বলছেন, কুকুর, তোরে সব দিক দিয়ে ভালো লাগে, তুইও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোরেও বানিয়েছে, আমারেও বানিয়েছে, তবে তোর সব ভালো লাগে, কিন্তু 3টি জিনিস আমারে ভালো লাগে না। 1 নাম্বার, পৃথিবীতে এত জায়গা থাকার পরে তুই কেন মানুষের দেয়ালে পেশাব করিস? 2 নাম্বারে, ভিক্ষুক দেখলে কেন ঘেউ ঘেউ করিস?
তিন নম্বরে রাতের বেলা মানুষ যখন ঘুমে বিভোর, ফজরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন ডাকা দেয়, যোহরের আজান যখন হয়, মাগরিবের আজান যখন হয়, ইশারের আজান যখন হয়, তখন তুই ঘেউ ঘেউ করে আওয়াজ দিস কেন? কুকুর ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি, এটা তো একেবারে সহজ। আমি কেন পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষের দেয়ালে পেশাব করি? এই জমিনটাকে আমার আল্লাহ বানি আদমের জন্য পুত পবিত্র বানিয়ে দিয়েছে। বানি আদম জমিনে দাঁড়াবে, আমার আল্লাহকে কপাল আর নাক দিয়ে সেজদা দিয়ে খুশি করবে। আমি কুকুর যদি জায়গা বে জায়গায় পেশাব করি, হঠাৎ করে নামাজের সময় হবে, বানি আদম দাঁড়িয়ে যাবে আর ওই জায়গায় সেজদা দেবে। আমি তো নাপাক, আমার পেশাব নাপাক, ওদের তো নামাজ হবে না। এই জন্য মাটির কোথাও আমি পেশাব করি না, আমি কুকুর পেশাব করি বিভিন্ন দেয়ালে, ওয়ালে, গাছে। এই কথা বলুন তো। আল্লাহর ওলিকে এবার কুকুর ডাক দিয়ে বলছে 2 নম্বরে, আমি ভিক্ষুক দেখলে কেন ঘেউ ঘেউ করি? আমার ঘেউ ঘেউ করার পিছনে রহস্য অনেক, তার ভিতরে আমি বলছি শোনেন। আমার আল্লাহ তাআলা তার বান্দাকে সুন্দর করে বানিয়েছে, আমার আল্লাহ তার বান্দাকে দেবার জন্য সব সময় প্রস্তুত। রাতের 1/3 বর্ধ মাঝমারে নেমে আসেন আর ডাক দিয়ে বলেন কার কি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পূর্ণ করে দেব। সেই বানি আদম, সেই মানুষ ওই আমার আল্লাহর কাছে না আসে, আমার আল্লাহর কাছ থেকে না নিয়ে তারা বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে চায়। কেউ দেয়, কেউ দেয় না। এই কথা বললো কেন? পৃথিবীর মানুষের কাছে সে যখন হাত বাড়ায় মানুষ নারাজ হয়, মুখ ফিরিয়ে নেয়, আর আমার আল্লাহ তাআলার উপর গোসা হয়। আমি এই জন্য পৃথিবীর ভিক্ষুকদের দিকে তাকিয়ে আমি ঘেউ ঘেউ করে ওদের পিছু লাগি। 3 নম্বরে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে আজান হবার পরে আমি ঘেউ ঘেউ করে আওয়াজ দিই কেন? যখন আমি দেখতে পাই মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, মহান আল্লাহ জমিনের আযাব গজবগুলি বন্ধ করে দেয়, মহান আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে। আমার বড় দুঃখ হয়, আমার ভাবতে অবাক লাগে, আল্লাহ যাদেরকে নিজ হাতে বানিয়েছে তাদের নাম মানুষ, আমার আল্লাহ রহমত দেবার জন্য এখন প্রস্তুত। এই মানুষগুলি রহমত না নিয়ে বিভিন্ন কাজের সাথে জড়িত। কেউ খারাপ কাজ করছে, কেউ বিড়ি টানছে, কেউ নারীর পিছনে ছুটছে। আরে ভাই, এই যে চতুষ্পদ জন্তু জানোয়ারগুলির ভেতরে যে শিক্ষার কথাগুলি বললাম, আপনি দেখেন তো একটা কুকুর কি পরিমাণ জ্ঞান অর্জন করে ফেলেছে। আপনি এতটুকুন চিন্তা ভাবনা করে দেখেন, আপনাকে আমার আল্লাহ কত পরিমাণ জ্ঞান দিয়েছে। কাউকে ভালো মন্দের জ্ঞান আমার আল্লাহ দেয়নি, যেটা আপনারে আর আমারে দিয়েছে। সেই ভালো মন্দের জ্ঞান পাবার পরে আজ আপনি ভালোটা নিতে পারছেন না, আপনি আজ ভালো কাজ করতে পারছেন না, এমন এমন কাজ আপনি করে বসছেন, শয়তান দূর থেকে আপনার উপরে খুশি। এই কথা বললাম, আমার মনে হয় শয়তান খুশি থাকলে জান্নাতুল ফেরদাউস দেবে। শয়তান কখনো চায় না আপনি ভালো কাজ করেন, ওর সর্বাত্মক প্রচেষ্টা আপনি যেন খারাপ কাজ করেন। কারণ ভালো কাজ যখনই করবেন খুশি হয়ে যাবে কে? বলেন বলেন। খারাপ কাজ যখনই করবেন তখন শয়তান খুশি হবে, আর ভালো কাজ যখনই করবেন খুশি হবে কে? শয়তান কখনো চায় না, কখনো শয়তানের এটা চাও পাওয়া না, শয়তানের সর্বাত্মক প্রচেষ্টা আপনি যেন খারাপ কাজ করেন। প্রিয় পাবনাবাসী, এই জন্য আন্তরিকতার সাথে আজ আপনাকে আমি আহ্বান করছি, যতদিন আপনি দুনিয়ায় জিন্দা থাকবেন, আল্লাহ যতদিন আপনার দুনিয়ায় বেঁচে রাখে, আপনি কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন। কি করে আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে আলেমরা কার্যকর করতে পারে, ওই পক্ষে আপনি কাজ করবেন। আপনি যদি ওই পক্ষে কাজ করতে গিয়ে মারা যেতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আর মহান আল্লাহ কোরআনের সুপারিশ নিয়ে আপনাকে জান্নাত দেবে। আল্লাহ যেন দান করে, জোরে বলেন আমিন। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা রুমের একটি আয়াত পড়েছি, আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবে না তখন আপনারা তো? হ্যাঁ, একটু আওয়াজ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। সূরা রুম কোন সূরা ভাই? সবাই বলেন। আমরা 41 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপদ আপদ বিপর্যয় নেমে আসে সব তোমাদের দু হাতের কর্মের কারণে। কার কথা বলেন? বলেন। বিপদ আপদ মুসিবত যত কিছু আমাদের উপরে আসছে এগুলি সব আমাদের দু হাতের কি? আরো জোরে বলেন। এরপরও আল্লাহ তাআলা অনেকটা ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা এগুলি কেন চাপিয়ে দেন? আপনাকে পরীক্ষা করবার জন্য। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আপনি যেন আমল করে তার দিকে ফিরতে পারেন। কথা কি বোঝা যায়? কে বলছে ভাই? তাহলে বিপদ আপদ বিভিন্ন মুসিবত বিভিন্ন সমস্যা আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেয় আপনার কারণে। আল্লাহ এই জন্যই আপনাকে শাস্তি দিতে চায় বা শাস্তি দেন, পরীক্ষা নেন, আপনি যেন তার দিকে ফিরে যেতে পারেন। বলেন, এত বিপদ আপদ মুসিবত আপনার আমার উপরে চাপিয়ে দেবার পরে আপনার আমার কি কোনো পরিবর্তন আছে? করোনা আসার আগেও যা কথা কয় না ভাই, এখনো তো করোনা হু হু করে বাড়ছে। চীনে, জাপানে, বাংলাদেশেও আজকেও প্রায় 8 কি 16 জনের মতো শনাক্ত। দীর্ঘদিন করোনা দিয়ে ওমিক্রন দিয়ে আল্লাহ আপনারে শাস্তি দিল, আপনার কোনো পরিবর্তন আছে? আপনি তখনও ছিলেন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তখনও সুদ খেয়েছেন, এখনো খাচ্ছেন, ওজনে কম দিয়েছেন, মানুষের আইল ঠেলাঠেলি করেছেন, আপনি এখনো করছেন। আপনার পরিবর্তনটা কোন জায়গায় বলেন? আল্লাহ তাআলা এই বড় বড় মহামারী আযাব গজবে যা আসিতেছে 2023 সালের মরণ দুর্ভিক্ষ, যেটাকে সামনে রেখে মানুষ ব্যাংক থেকে টাকা পয়সা সব তুলে বাড়িতে নিচ্ছে। এই কথা কয় না? যার যা আছে সব মানুষ যেন জমা করছে। আল্লাহ দেখছে করোনা দিয়ে এদের হয় না, ওমিক্রন দিয়ে এদের হলো না, সামনে এদের না খেয়ে মারবো। এই কথা বললো কেন? আপনার পরিবর্তনটা কোন জায়গায়? আপনার আমার যদি পরিবর্তন না আসে, এমন একটা মুহূর্ত আসবে, এমন কিছু আসবে, আপনি পড়বেন আর মরবেন, আপনার দিকে কেউ ফিরে তাকাবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা করে জেলখানা আছে না নেই? বলেন, এই গভর্নমেন্ট কি জেলখানা খেলা করার জন্য দিয়েছে? যারা যত বড় অপরাধী তাদের শাস্তি তত বেশি। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 3 বছর, কেউ 1 যুগ, কেউ যাবজ্জীবন, কেউ আমৃত্যু, কারো আবার ফাঁসি হয়ে যাচ্ছে। ওই জায়গায় অপরাধীদেরকে শাস্তি স্তরে স্তরে দেবার পিছনে কারণ ওই অপরাধীদের দেখে দেখে অন্য মানুষেরা যেন শিক্ষা নেয়, এই খারাপ কাজ যেন ছেড়ে দেয়। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এরকম বড় বড় আযাব গজব মহামারী একটার পর একটা আপনার উপরে চাপিয়ে দেয়। আল্লাহ চায় আপনার পরিবর্তন। আপনার আছে কোনো পরিবর্তন? আপনি নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন, সংশোধন করতে না পারেন, আপনার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরে ভাই, আপনার হিসাব আপনি দেবেন, আমার হিসাব আমি দেব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তাহলে আপনি কি করছেন চিন্তা ভাবনা করেন। কার ধান্দায় কি নিয়ে পড়ে আছেন আমার বলেন? কিয়ামতের ময়দানটা খুব ভয়ানক একটা ময়দান আল্লাহ ধারণ করবে, যেখানে কেউ কাউরে চিনবে না। একটা মাত্র নেকের অভাব হবে, চলে যাবেন আত্মীয়দের কাছে, নিকটতম মানুষের কাছে, কেউ আপনার সাড়া দেবে না, সবাই আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনি সেই দিনের জন্য কি জমা করেছেন আমার বলেন? বলেন। আজ আপনার জীবনে তাকালে ভালো কোনো কাজ পাওয়া যায় না, আল্লাহর ইসলাম পাওয়া যায় না। আপনার পরিবারে তাকালে তো আরো পাওয়া যায় না। পরিবারে এখন এই জাহান্নামের গর্ত হয়ে গেছে। এই কথা বলতে কেন? যে সমস্ত মেয়েরা এই যে মাহফিলে দেখেন, পুরুষের তুলনায় ওরা ডাবল। অধিকাংশ মায়েরা, অধিকাংশ বোনেরা ঠিক মতো নামাজটা পড়ে না। এই কথা বলতে কেন?
এমন এমন পোশাক পরে, অত পোশাক না মশারিকেও হার মানিয়ে ফেলে। স্বামী যদি ভালো কাজ করার ব্যাপারে তাগিদ দেয়, আরো স্বামীরে রাগ দেখায়, ধমক দেয়, এই তোরটা তুই কর, আমি আমারটা দেখব। আমার মনে হয় এই সমস্ত মা বোন জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, তা আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রী ইসলামের ফরজ বিধান মানে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে মানে না, আপনি তো কিছুই করেন না। আপনি হয়েছেন বউ পাগলা দেওরা। আপনি চিন্তা করেছেন এই বউ যদি চলে যায় এজ দিয়ে সে আর বউ পাবো না। এই কথা বল না কেন? আপনি বউকে শাসান বিভিন্ন দিক দিয়ে, তরকারি ভালো হয়নি কেন, বউ দেখতে সুন্দরী নয় কেন, বউ বাবার মায়ের বাড়ির থেকে টাকা পয়সা আনতে পারে না কেন, আপনি এই জন্য গুতান, এই জন্য কিলান, এই জন্য অত্যাচার করেন। আপনার স্ত্রী যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলামের কোনো ফরজ বিধান মানে না, পর্দা করে না, আপনি এর জন্য কয়দিন গুতু দিয়েছেন আমার বলেন? কারা গুতু দিয়েছেন হাত তুলেন তো দেখি। এই খালি দুইজন, একে বুঝে হাত উঠায়। প্রিয় পাবনাবাসী, যেহেতু মহিলাদের ব্যাপারে কথা বলার জন্য আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আপনি আপনার স্ত্রীর গার্ডিয়ান, আপনার ছেলের গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান। আপনার স্ত্রীকে ছেলে মেয়েকে যেন তেন করে ছেড়ে দিয়ে রাখলে হবে না। ওরা যদি আল্লাহর বিধান শতভাগ জীবনে নিতে না পারে, ওরা যদি আল্লাহর বিধান এর পক্ষে থাকতে না পারে, আজান হবার পরে ওরা যদি নামাজে দাঁড়াতে না পারে, ইসলামের ফরজ বিধান পর্দা ওরা যদি ওদের জীবনে তুলে নিতে না পারে, আর আপনি এই পক্ষে যদি কোনো ভূমিকা না রাখেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আদালতে দাঁড় করাবে। কারণ আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের গার্ডিয়ান আল্লাহ আপনারে বানিয়েছে, খেলা করার জন্য আপনারে বানায়নি। আজ তাদের পায়ের জুতো থেকে মাথার তেল পর্যন্ত সব আপনার টাকার। যখন যেটা চায় আপনি দিয়ে ফেলছেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ছে না, রমজান মাস আসলে রোজা রাখছে না, ইসলামের ফরজ বিধান পর্দা করছে না, আপনি এই বিষয়ে কোনো তাগিদও দিলেন না। বিশ্বাস করুন, আপনি যত বড় হুজুর হয়ে মারা যান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খেজুর বানিয়ে ফেলবে। এই কথা বললো কেন? কারণ আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কেউ স্ত্রীর কারণে, ছেলের কারণে, মেয়ের কারণে জান্নাতে যাবে, আবার কেউ এদের কারণে জাহান্নামে যাবে। আপনি কি আপনার স্ত্রীর কারণে, ছেলের কারণে, মেয়ের কারণে জাহান্নামে যেতে চান? হ্যাঁ, আজ আপনি পারছেন না। মা বোন যারা এসেছেন মাহফিলে, শুধু আসলে হবে না, আপনাকে এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। আজ আপনি মা হিসাবে, বোন হিসাবে যদি ভালো হতেন, আপনার পরিবার এইরকম থাকতো না। কথা বলবেন? আপনার পরিবারের ছেলে মেয়ে বাবার সাথে, গাজার সাথে, লাল পানির সাথে, জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ, পরকীয়ার সাথে জীবন দিতে পারতো না। আজ আপনার ছেলে মেয়েগুলি, পরিবারগুলি একেবারে ধ্বংস হবার পেছনে আপনি নিজে দায়ী। এই কথা বলেন এখন। আপনার জীবনে তাকালে নামাজ পাওয়া যায় না, রমজান মাস আসলে রোজা পাওয়া যায় না, ইসলামের কোনো ফরজ বিধান পাওয়া যায় না। আপনার জীবনে পাওয়া যায় ভারতের চ্যানেলগুলির এক এক করে আমল। সুবহানাল্লাহ। আমার মনে হয় যে সমস্ত মায়েরা ভারতের চ্যানেলের পাগল। এ সমস্ত মায়ের পেট থেকে যত সন্তান আসবে সব আল্লামা সাইদি হবে, আমির হামজা হবে, আব্দুল কাদের জেলানি হবে। কথা বলবে কেন? আজ সন্তানগুলি 2 নাম্বার হবার পেছনে মায়েরা দায়ী। কারণ ও তো মা না, মা নামের কটকটি। এই কথা বল না কেন? আমরা জানি মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা যদি 2 নাম্বার হয়, ওর সন্তান থেকে, ওর পেট থেকে সন্তান ওটাও 2 নাম্বার হবে। আজ মা যেমন তাকান সন্তান তেমন। মায়েরা যারা মাহফিলে এসেছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আজ আপনার সন্তানগুলি নষ্ট হবার পেছনে পৃথিবীর কেউ দায়ী না, আপনি নিজে দায়ী। আপনার সন্তানের সামনে যদি আজান হবার পরে আপনি তাড়াহুড়া করে নামাজে দাঁড়ানোর অভ্যাস করতেন, আপনার সন্তানকে যদি নামাজে দাঁড়ানোর আপনি অভ্যাস করাতেন, আজান হয়েছে বাবা আর বসে থাকার দরকার নেই, তাড়াতাড়ি মসজিদে যা, এরপরে বদবাকি আমি দেখছি। এই কথা বলেন। আপনি মা হিসাবে যদি ইসলামের ফরজ বিধান পর্দা করতেন, আপনার যুবতী মেরে যদি আর প্রশিক্ষণ তালিম দিতেন, আমার মনে হয় না পরিমণির মতো কাট সাট পোশাক আপনার মেয়ে পরতো। আপনি তো নিজেই হয়েছেন পরিমণি। এক কথা কয় না? আপনারে দেখে দেখে আপনার ছেলে কি শিখবে, আপনার মেয়ে কি শিখবে?
আজ আপনার সন্তানগুলি নষ্ট হয়ে গেল আপনার কারণে, কি জবাব আপনি দেবেন আমারে বলেন? আজ আপনি তাকান, আপনার মতো মায়ের মতো মা এদেশে হাজার হাজার আছে, তারা তার সন্তানকে আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আলিফের মতো বানিয়েছে। এই কথা বলেন কেন? সেই দিন আমার আল্লাহর আদালতে আপনারও এক জায়গায় দাঁড় করাবে, ভালো ভালো সন্তানগুলির মাদেরকেও আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে, ডাক দেয়া বলবে, ও সকিনা, বল তোর সন্তান কেমনে কোরআনের হাফেজ হয়েছে, কেমনে এত বড় আলেম হয়েছে। তখন ওই সকিনা এক এক করে কথা বলবে, আর আপনার মতো শেফালিরে ডাক দিয়ে আল্লাহ বলবে, বল তোর সন্তান ডিপ জলের মতো আর পরিমণির মতো হলো কেন, এর জন্য দায়ী কে? আপনি কি জবাব দেবেন আমারে বলেন? আজ বিশাল বড় রাত, আপনার সন্তান রাতের বেলা ঘুমায় না, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যখন মুয়াজ্জিনের আজান কানে আসে আপনার সন্তান তখন ঘুমিয়ে যায়। 10টা বাজে, এরপরও আপনার সন্তান উঠতে চায় না। আপনি মা হিসাবে কি করলেন? একটা বারের জন্য তো জানলা দিয়ে দেখলেন না, ঘরের ফাঁকা জায়গায় আপনি নক দিলেন না। মেয়েটা কেন সকাল 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না? ছেলেটা কেন 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না? কেন আমার এই মেয়েটা পড়াশোনায় দুর্বল? কেন আমার এই ছেলেটা পড়াশোনায় দুর্বল? 8টা 10টা প্রাইভেট দেওয়ার পরে ভালো রেজাল্ট করতে পারে না কেন? আপনি মা হিসাবে একটা দিনের জন্য সন্তানকে এনে চিন্তা ভাবনা করলেন না? আপনার সব চিন্তা ভাবনা ভারতের চ্যানেলের। এই কথা বলেন না কেন? কি জবাব আপনি দেবেন আমারে বলেন? আপনি কাল পরশু 10 বছর পর যে কোনো সময় যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। আজ এখানে এসেছেন, এখান থেকে বাড়িতে যেতে পারবেন তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, যত বড় হুজুর আপনার লাশ নিয়ে সামনে দাঁড়াক, ওই হুজুরের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও পারে। এই কথা বল না কেন? আমি তো হুজুর হিসাবে আমি এসেছি ভাড়া। এই কথা বল না কেন? এখানে যত হুজুর কথা বলেছে সবাই ভাড়া। এখানে এই মাদ্রাসায় যত হুজুর চাকরি করে সবাই ভাড়া। কালকেই বেতন বন্ধ করে দেও, 1 টাকা খুঁজে পাওয়া যাবে না। আপনার মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, সবাই ভাড়া। খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই আমরা নেই। আপনার সন্তানকে তো আলিফের মতো দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে সোজা করার দরকার ছিল। আপনি মা হিসাবে আপনার কাজ ছিল আপনার সন্তান যেন কোরআন পড়ে, আপনার সন্তান যেন দ্বীনি শিক্ষা লাভ করে। এই কথা বলতে কেন? আপনি মা হিসাবে পারলেন না। সন্তান জন্ম দেবার পরে গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে রাখলেন, যা পার করগা। এই কথা বলতে কেন? আপনি কি জবাব দেবেন আমারে বলেন? এতটুকু চিন্তা চেতনা নিয়ে কালকে থেকে প্রত্যেকটা মা তার ঘরকে যদি সুন্দর করার চেষ্টা করে, আমার মনে হয় না ওটা ঘর থাকবে। মহান আল্লাহ তার কুদরত দিয়ে ঘরটাকে জান্নাত বানিয়ে দেবে। এজন্য তিরমিজির হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, সন্তান সন্ততি শুধু জন্ম দিলে হবে না, মা বাবার উভয়ের মিলে 14টা কাজ আছে। তার ভেতরে সন্তান কি করে, কোথায় যায়, খোঁজ খবর নেবার দায়িত্ব মার বাবার। এই কথা বললেন কেন? আপনার ছেলে স্কুলে যায় না, কলেজে যায়, মাদ্রাসায় যায় না, প্রাইভেটে যায় না, কোচিং এ যায়, কোন জায়গায় যায়, ও কি আসলে ক্লাস করে, পড়াশোনা করে না কাউকে নিয়ে আড্ডা মারে, এটা দেখার দায়িত্ব আপনার। কথা বললেন কেন? কালকে থেকে সন্তানের পিছে পিছে চোখ রাখেন। আমার মনে হয় আপনার সন্তান কখনো লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না। এজন্য সন্তান জন্ম দিয়ে রাখলেই হবে না, মাতা পিতা উভয়ের জন্য নবীজি বলেন আমার আল্লাহ 14টা কাজ দিয়েছে, তার ভিতরে সন্তান কোথায় যায়, কি করে, খোঁজ খবর রাখা। 2 নম্বরে সন্তানকে দ্বীনি শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষা দেয়া। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল আয়োজন, এই মাদ্রাসায় পড়া। এই কথা বলতে কেন? আজ আপনি মন্তব্য করে বসে আছেন মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না। ওরে ভাই, এই মাদ্রাসায় পড়াশোনা করে আমরা আর খেতে পারছি না। এই কথা বলেন। হাজার হাজার টাকা খরচ করে নিয়ে মানুষ বসে থাকে, আসার সাথে সাথে একেবারে জামাইয়ের মতো আদর দেওয়া শুরু করে। আরে আমরা খেয়ে সারতে পারি না, আর আপনি বলেন যে মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না। আজকে এই মাদ্রাসাগুলি থেকে শিক্ষা নিয়ে, মসজিদ থেকে নিয়ে সর্বোচ্চ জায়গায় যারা যেখানে আছে, আপনি তাকিয়ে দেখেন ওদের মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আপনি কলেজে চাকরি করেন, আপনি জেনারেলে পড়াশোনা করে, আপনি মনে করেন একটা MBBS ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার,
আপনাকে আমি বোঝার জন্য বলছি, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, এ ডাকে ও ডাকে, এ ডাকে ও ডাকে, ডাক্তার সাহেব গত মাসের বেতন দেবেন না, ইঞ্জিনিয়ার সাহেব গত মাসের বেতন দেবেন না। এই মাদ্রাসায় পড়াশোনা করে যারা মসজিদ থেকে মাদ্রাসা সর্বোচ্চ জায়গায় যারা গিয়েছে, আপনি তাদের সাথেও একদিন ঘুরতে যাবেন। কোন দোকান থেকে এমন আর আওয়াজ আসার কোনো সুযোগ নেই। কথা বল না কেন? পৃথিবীতে ধর্মীয় শিক্ষা যাদের জীবনে আছে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা সবচেয়ে বড় সুখী। এজন্য আপনাকে যদি আল্লাহ 5টা সন্তান দিয়ে থাকে, 5টাকে আপনি দিন শেখান, কোরআন শেখান, মাদ্রাসায় দেন, আপনি ঠকবেন না। দুনিয়ায় যেমন আমার আল্লাহ আপনাকে হাইলাইট করবে, আখেরাতের ময়দানে আমার আল্লাহ মাথা উঁচু করে দেবে। আমরা ভাই বোন মিলে 4 জন, আমরা 3 ভাই 1 বোন। আমার বাবা এখন মাঝে মাঝে দুঃখ করে বলে, আল্লাহ আমার মেজো ছেলেটাকে আমি জেনারেলে পরে ভুল করেছি। আমরা ভাই 3টা, বোন 1টা, শুধু জেনারেলে আমার মেজো ভাইটা পড়েছে। 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, কোরআনও পড়তে পারে, কোনো দিক দিয়ে অসুবিধা নেই। আমার আব্বা এখনো ওকে নিয়ে টেনশন করছে। আমরা এই 3 ভাইয়ের ভেতরে 2 ভাই, আমি একটা। আর আমির হামজার কণ্ঠে সারা বাংলাদেশে আর একজন কথা বলে, নাম আলমগীর হোসাইন বিপ্লবী, ও আমার ছোট ভাই। আমার বাবা আজ মেজরটারে জাহাঙ্গীরে নিয়ে টেনশন করে, আমি যদি ওটারেও মাদ্রাসায় পড়াতাম, আজ আমার সম্মান আমার আল্লাহ আরো কয়েক গুণ বাড়িয়ে দিত। আজ আপনার সন্তান কয়েকটা, আপনি মাদ্রাসায় দিতে চান না। মাদ্রাসায় দেন কোনটা? যেটা পা দিয়ে হাঁটতে পারে না, ন্যাংরা লুলা। মাদ্রাসায় ভর্তি করাই দেন ওটা যেটা দেখতে সুন্দর না, কুকিল কাকের মতো কালা। এই কথা বলেন, চোখে ঠিক মতো দেখতে পারে না, দেখে ওই দিকে, মনে হচ্ছে দেখছে আপনাকে। আপনি প্রতিবন্ধী সাইজের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ান, আর যারা চক্ষুমান, যারা ভালো, যারা হেষ্টপুষ্ট, আপনি তাদেরকে কলেজে পড়ান। ওরে ভাই, আপনি কলেজে পড়ান, আমার অসুবিধা নেই। আপনি ইউনিভার্সিটিতে পড়ান, অসুবিধা নেই, দরকার আছে। কিন্তু আগে আপনার সন্তানকে যে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। ওই দ্বীনি শিক্ষা পৃথিবীর কোনো স্কুলে পাওয়া যায় না, কোনো কলেজে পাওয়া যায় না, পৃথিবীর কোনো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। পাওয়া যায় এই সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে। এই কথা বলেন কেন? এই জন্য ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আপনি তাকিয়ে দেখেন তো আজ এই ধর্মীয় শিক্ষা যাদের জীবনে নেই। আমি তো নিজেও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। আরে ভাই, সারা বাংলাদেশে যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, আপনি তাকিয়ে দেখেন ধর্মীয় শিক্ষা তাদের জীবনে না থাকার কারণে ওই জায়গা থেকে ডিগ্রি নেবার পরে আজ অনেকে গাজার সাথে, বাবার সাথে, এই কথা বলেন কেন? অনেকে মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। অনেকে মা বাবাকে এখনো গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়, জমি জায়গা আমার নামে লিখে দে, নারে তোর জ্যান্ত কবর দিব। এই মাদ্রাসাগুলিতে দ্বীনি শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবার পরে একটা রিপোর্ট আমারে দেখান, কোন মাদ্রাসার ছাত্র গাঁজা নিয়ে, বাবা নিয়ে ধরা পড়েছে। যদিও আজ বিভিন্ন পেপারে পত্রিকায় দেখানো হচ্ছে এগুলো সাজানো নাটক। আপনি দেখান আমার একটা বার্তা, এই মাদ্রাসা থেকে সর্বোচ্চ আলিম পাস করবার পরে কোন স্টুডেন্ট তার মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বউয়ের কথা মতো বাবার উপরে অত্যাচার চালিয়েছে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? আপনি একটা দেখাতে পারবেন না? আমি চ্যালেঞ্জ করে গেলাম পাবনার শহরে। কিন্তু ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে যারা বিভিন্ন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমি এই পাবনা শহরে হাজার হাজার রিপোর্ট দেব, অনেকে মা বাবার সাথে খারাপ আচরণ করছে। এই কথা বললে কেন? আপনি কেন ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, মাদ্রাসার শিক্ষা নিয়ে সুলকা সুলকি করেন? আমারে বলেন, আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ইউনো বানান, ম্যাজিস্ট্রেট বানান, ওসি বানান, ডিসি বানান, আমার অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তানের জন্য যেটা শর্ত, সেটা হচ্ছে দ্বীন শেখা, কোরআন তুলে দেয়া।
আপনি যদি বলেন যে না আমি পারবো না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা আপনার এই জান্নাত যাবার পথ বন্ধ করে দেবে। আপনার এই জেনারেল শিক্ষিত ছেলে জেনারেল শিক্ষিত দামে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, ডাক দেয়া বলবে রব্বুল আলামিন, ওটা আমার মা লাগে, ওটা আমার বাবা লাগে, ওটা আমার বড় ভাই লাগে। আল্লাহ গো, সব কিছুর যোগান তারা দু হাতে দিয়েছে, কিন্তু মাদ্রাসায় শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন শিখতে হবে, এই শিক্ষা থেকে তারা আমাদের বঞ্চিত করে রেখেছিল। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কিচ্ছু চাই না, ওই মারে, ওই বাবারে, ওই ভাইরে, ওই গার্ডিয়ানদের সামনে আনেন, জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে জাহান্নামে নিয়ে যেতে চাই। মায়েরা যারা এসেছেন, কাম টু মাই পয়েন্ট। আমি কিন্তু কথা শেষ করি নাই। আপনি মারা যাবার পরে আমার মতো ভাড়াটিয়া হুজুর আপনার জানাজা নিয়ে দাঁড়াবে, এটা কবুল হতেও পারে, নাও পারে। আপনার সন্তান যদি আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলার আগে মহান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আমার আল্লাহ বন্ধ করে দেবে, তিনটা আমলের দ্বার আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবে। তার ভেতরে 2 নাম্বার হচ্ছে নেক সন্তান। আপনার এই সন্তানকে যদি আপনি নেক সন্তানে রূপান্তরিত করতে পারেন, তৈরি করতে পারেন, আপনার ইন্তেকালের পরে এই নেক সন্তান যতদিন আপনার জন্য হাত উঠাবে, একটা দিনও আমার আল্লাহ ফেরত দেবে না। চোখের পানি নাকের ডগার আগের আশায় মহান আল্লাহ আপনারে মাফ করে দেবে। আপনি পারছেন না, আপনি পারছেন না। মায়েরা যারা এসেছেন, 2টা আমল আমি আজ আপনারে দিয়ে যাব, আপনি যদি আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জোহরার সাথে আমার আল্লাহ আপনারে জান্নাত দেবে। 1 নাম্বার আমল আমি আপনার মাঝে বলে যাচ্ছি। 1 নাম্বার আমল হচ্ছে আপনার স্বামী। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার স্বামী। ওই খানকায় মাজারে যারা ঘুমিয়ে আছে ওরা আপনার পীর না, ওরা ভণ্ড। এই কথা বললাম, আপনার সবচেয়ে বড় পীর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার স্বামী। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, মহান আল্লাহ আপনার উপরে রাজি থাকবে। আর স্বামী যদি কোনো ক্রমে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ আপনার উপরে গোসা হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা নবীজির বাড়িতে একদিন চলে আসলেন। নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমাতুজ জোহরার দিকে তাকিয়ে বলেন, মা ফাতেমা, সত্যি করে বলো, মনটা ভার কেন? কি হয়েছে আমারে বলো। ফাতেমা কোনো কথা বলে না। নবীজি বুঝতে পারলেন ফাতেমা যেহেতু কথা বলছে না, নীরবতা তো সম্মতির লক্ষণ। এ মা ফাতেমা, আমার মন সাক্ষী দেয়, হয়তো আলীর সাথে কোন ক্রমে তুমি কথা কাটাকাটি করে এসেছো, তাড়াতাড়ি আলীর কাছে গিয়ে ক্ষমা চাও। আল্লাহ না করুক রাস্তার মাঝখানে যদি আজরাইল জান কবজ করে আর আলী যদি মাফ না করে, আমি তোমার বাবা, আমি নবী, আমি রাসূল হিসাবে তোমারে বাঁচাতে পারবো না। আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমাতুজ জোহরাকে কি শিক্ষা দিচ্ছেন? স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আর রাস্তার মাঝ পথে যদি মারা যাও, আমি বাবা হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে তোমারে বাঁচাতে পারবো না। কারণ জান্নাতে যাবার পেছনে মেইন উদ্দেশ্য তোমার স্বামী। আজ মায়েরা স্বামীকে স্বামী বলে মানতেই চায় না। এই কথা বললে কেন? স্বামী একটু দেখতে অসুন্দর, 8টা 10টা সাইড লাইনের সংযোগ নিয়ে পরকিয়া করে। সুবহানাল্লাহ। স্বামীরে ভালো লাগে না, ভালো লাগে রে দুলা ভাই। এই কথা কয় না, কি কয় মানে? এরকম মা বোন এই দেশে কম না বেশি? স্বামী একটু দেখতে কালো, গায়ের রং একটু কালো শ্যাম, ওরে আর ভালো লাগে না, ওর ভালো লাগে দেবর রে। মা বোন যারা এসেছেন, আমি আবারও বলছি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আপনার স্বামী। স্বামী যদি আপনার উপরে খুশি থাকে, মহান আল্লাহ খুশি থাকবে। আর স্বামী যদি নারাজ হয়ে যায়, আপনি যাই করেন না কেন, আমার আল্লাহ আপনার উপরে নারাজ। আজ সেই স্বামী কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায়, আপনি শাস্তে চান না। এমন এমন পোশাক আশাক পরে ঘরের পরিবেশে থাকেন, সিমটি দিলে 9 মণ ময়লা ওঠে। এই কথা কয় না ভাই? আরে ভাই, আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য সাজে না, ওদের সাজুগুজু দুলা ভাইয়ের জন্য, দেবরের জন্য, বান্ধবীর জন্য, মার্কেটে যাবার জন্য। সুবহানাল্লাহ। একটা আলেম দাঁড়িয়ে বলেন, একটা বিবাহিত নারী তার বাবার জন্যও সাজতে পারে নাকি?
যেখানে বাবার জন্য বিবাহিত নারীদের সাজা নাজায়েজ, সেই জায়গায় দেবরের জন্য দুলা ভাইয়ের জন্য জায়েজ আসে কি করে আমারে বলেন? আমার মনে হয় যারা দেবরের জন্য দুলা ভাইয়ের জন্য বাজার মার্কেট বান্ধবীর জন্য সাজুগুজু করে পরিমণির মতো রাস্তায় বের হয়, যত মানুষ ওদের দিকে নজর দেয়, প্রত্যেকটা নজরে নফল রোজা রাখার সব হয়। নাউজুবিল্লাহ মানে মা বোন যারা এসেছেন কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। অথচ আল্লাহর নবী বলেন কেউ যদি স্বামীর জন্য সাজতে পারে, যতক্ষণ সাজবে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দেবে। স্বামী যদি এই চেহারার দিকে সাজুগুজুর দিকে তাকিয়ে হাসি দেয়, মহান আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। অথচ আজ আমার দেশের মায়েরা আমাদের জন্য সাজতে চায় না, এমন এমন পোশাক ঘরে পরে থাকে যেটার থেকে সিমটি দিলে ময়লা আসে। আজ এই পরকীয়াগুলি 180 মাইল বেগে বেড়ে যাবার পেছনে মায়েরা দায়ী। এই কথা বল না কেন? বউ থাকার পরে আপনি পরকীয়া করছেন কেন? কারণ একটাই, ওরা। আপনি ঘরের পরিবেশ থেকে যখন এই বের হয়ে যান, এক একটা মেয়ে এমন সাজুগুজু করে, না তাকালে আর পারা যায় না। এই কথা বল। মা বোন যারা এসেছেন, আমি কি বলছি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনি কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জোহরার সাথে যদি জান্নাতে যেতে চান, আপনাকে আমি আজ 2টা আমল দিয়ে গেলাম। নাম্বার 1 হচ্ছে স্বামী। কখনো কোনো সময় কোনোভাবে স্বামীর উপরে আপনি রাগ দেখাবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। আমি আবারও বলছি, স্বামী যদি আপনার উপরে রেগে যায়, কষ্ট পায়, মহান আমার আল্লাহ আপনার উপরে রেগে যাবে, কষ্ট পাবে। এই কথা কি শুনতেছেন আপনি? সেই মা বোনরা যে স্বামীকে মূল্যায়ন করতে চায় না। মায়েরা যারা এসেছেন, স্বামী আপনার সবচেয়ে বড় পীর। আমি আবারও বলছি, স্বামীকে কষ্ট দেবেন না। আজকে তো ম্যাক্সিমাম সংসারগুলি ভেঙে যাচ্ছে মূলত 4টি কারণে। 1 নম্বরে মেয়েরা অতিরিক্ত জিদ ধরে। এই কথা বললেন কেন ভাই? আপনি যে কাজটা করতে বলবেন না, ওরা আরো বেশি করে করে। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করে। আপনি বলবেন একটা, ও গপ গপ করে 8টা 10টা বলে ফেলে। মুখে খই দেয়া যায় না, যদিও পাবনায় নেই। হ্যাঁ, কার আছে হাত তোলেন তো। এই চাচা কি হাত বুঝে উঠায়? আজ সংসারগুলিতে অশান্তি, দাউ দাউ করে আগুন জ্বলছে এই 4টি কারণে। 1 নাম্বার, অতিরিক্ত জিদ ধরার কারণে। স্বামী বলে এটা কর, ওটা করে না, আরো অন্যটা করে বসে। কথা কয় না ভাই? ওর জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেললেন, অসুবিধা নেই। আপনার মায়ের জন্য কেন একটা শাড়ি আনলেন? শুরু হয়ে গেল যে তোমার অন্য ভাইরা আছে, ওরা দিতে পারে না, তুমি দাও মানে কি জেদ শুরু হয়ে গেল। 3 দিন 7 দিন কি গোসা পালি, কথা বলো না কেন? একবার যা রাগ করে বাবার বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ নাকি? 2 নাম্বার, সংসারগুলি নষ্ট হওয়ার পেছনে মেয়েরা অতিরিক্ত স্বামীর সাথে তর্ক করে। 3 নাম্বারে পরকীয়া। 4 নাম্বারে বাবা মার কথা ধরা। যদিও এরকম বাবা মার কথা ধরা মা বোন এই পাবনায় নেই। সর্বনাশ। বিয়ে হবার পরে আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার স্বামী। আপনি আপনার বাবা মার কথা ধরেন কেন আমারে বলেন? আজ এই বাবা মার কথা ধরতে গিয়ে হাজারো সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আজ গার্মেন্টস গুলির দিকে তাকান, অধিকাংশ মেয়েরা তালাক প্রাপ্ত, একটা মাত্র কারণ বাবা মার কথা ধরা। নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, যে সমস্ত নারীরা তার স্বামীকে প্রাধান্য না দিয়ে বাবা মাকে প্রাধান্য দেয়, আজ তাকিয়ে দেখেন তাদের সংসারে গন্ডগোল। চেয়ারম্যান বিচার করে হয় না, একবার যায় মামলা চলে যায় কোর্টে। সুবহানাল্লাহ নাকি? কেন আপনি এই কাজটা করেন আমারে বলেন? আশা করছি আপনি এই কাজটা করবেন না। 2 নম্বরে মা বোন যারা এসেছেন, 2 নাম্বার আমল আমি আপনারে দিয়ে গেলাম। 2 নাম্বার আমল আপনি করবেন পর্দা। এটা আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আপনার জন্য আবশ্যক করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া কারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করবে। কি করবে? আরো জোরে বলেন। তারা জাহিলিয়াতের যুগে নারীদের মতো তারা পোশাক আশাক
ওইভাবে আকৃষ্ট করবার জন্য পড়বে না। আল্লাহ তাআলা বলেন নারীরা যখন ঘর থেকে বের হবে তারা অবশ্যই পর্দা করবে। কি করবে? আরো জোরে। এটা ওদের জন্য ফরজ করে দিয়েছে কে? আজ আমার দেশের মায়েরা পর্দা করতে চায় না, ওটা বোঝা মনে করে। মা বোন যারা এসেছেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি মারা যাবার পরে আপনার জন্য কাপড় দেয়া হয় 5টা, আর আমরা মারা গেলে আমাদের জন্য কাপড় আসে 3টা। ওদের জন্য কয়টা? আরো জোরে। ওদের জন্য 5টা দিয়েও হয় না, আরো যতক্ষণ দাফন হয়নি ততক্ষণ চাদরের উপরে চাদর। এই কথা বললাম, যে মা মারা যাবার পরে 5টা কাপড় পায়, যতক্ষণ দাফন হয়নি ততক্ষণ পর্যন্ত চাদর চলতে থাকে। সেই মা যদি পরিমণির মতো কাটছাট পোশাক পরে মারা যায়, 5টা কাপড় কেন পরে, চাদর কেন? সারা দুনিয়ার কাপড় দিয়ে প্যাকেট করে কবরে দিলেও লাভ হবে? বলেন। আজ মায়েরা পর্দা করতে চান না। আপনার নামাজ কাজা হলে পরে আপনি ওর পরে আদায় করতে পারবেন। 3 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আপনি একটার পর একটা তুলে নিতে পারবেন। আপনার পর্দা যদি লঙ্ঘন হয়ে যায়, এটা উঠানোর কোনো সুযোগ। আরো জোরে বলেন। আমি আপনাকে আবারও বলছি, কিয়ামতের ময়দানে যে বোরকা পরছেন ও তো বোরকা না, এটা একটা ফ্যাশন। সুবহানাল্লাহ। কি বোরকা? সামান্য মোটর সাইকেল একটু 40-এর পরে 50-এ উঠালে পিছনে আর কিছু থাকে না। হ্যাঁ, কি বোরকা! কি বোরকার সাইজ! নাম দিয়েছে এক্সুয়াল বোরকা, আবার সেক্সুয়াল বোরকা। এই কথা বলেন কেন? মায়েরা যারা এসেছেন, আপনি বোরকা পরবেন, আপনার বোরকাটা যেন হয় ঢিলা ঢালা। মদিনার মেয়েদের দিকে তাকান, মক্কার মেয়েদের দিকে তাকান, তাদের এক একটা বোরকা ঢিলা ঢালা। আপনার মতো 3টা-4টা মা ঢুকেও বাঁচবে জায়গা। এই কথা বললেন কেন? আজ আপনি এমন বোরকা পরছেন, ও তো বোরকা না, ফ্যাশন। আল্লাহ তাআলা পর্দা করা আপনার জন্য ফরজ করে দিয়েছে। আপনি জিন্দা থাকতে যদি করতে না পারেন, আপনি ধরা খাবেন। আর কিয়ামতের ময়দানে ধরা খেলে পরে আমার আল্লাহ আপনার জাহান্নামে জ্বালাবে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, যেমনে খুশি আমি তেমনে চলবো, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তবে অনেক দূর থেকে আমি এসেছি, দিনের দায়ী হিসাবে, আলেম হিসাবে আপনাকে আমি আহ্বান করে যাচ্ছি, আপনি ভুলেও এই কাজগুলি কখনো করবেন না। আমার আল্লাহ একজন আছে, তিনি আপনাকে হয়তো আজ ছাড় দিচ্ছে, সব সময় আমার আল্লাহ হয়তো আপনারে ছাড় দেবে না। এই কথা বলুন না কেন? আপনাকে আমি আজকের মাহফিল থেকে সোজা হবার জন্য আহ্বান করছি। আর কত তেরা বেঁকা অবস্থায় জীবন কাটাবেন, একটু সোজা হবার নিয়ত করেন না। আল্লাহ না করুক এই সোজা না হয়ে যদি আপনি আঁকা বাঁকা পথে থেকে তেরা বেঁকা অবস্থায়, কুজো অবস্থায় যদি আপনি মারা যান, আমরা ঠিকই কিন্তু টান দিয়ে আপনারে সোজা করব। কথা বলুন না কেন? সেদিন আপনি কিন্তু সোজা হয়ে আর কোনো লাভবান হতে পারবেন না। এই জন্য আপনাকে আজকের মাহফিল থেকে আপনি সোজা হবার ব্যাপারে আহ্বান করছি। এখন আমার কথা ধরার পরে যদি আপনি সোজা হতে না পারেন, এ ব্যর্থতা কিন্তু আপনার। আপনি ধরা খেয়ে গেলেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আপনার জায়গা হবে না। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন আমলগুলি করবার তিনি আমাদের তৌফিক দান করে। আমরা যারা এসেছি, যতক্ষণ আমরা কথা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কথাগুলির উপরে বাস্তব জীবনে আমল করবার তিনি তৌফিক দান করে।